আসসালামু আলাইকুম। কাতারে নিজের নামে কোম্পানি খোলা ইজি, পানির মতো সোজা। এবং অনেকে খুলছেন এবং অনেকে বুঝতে চাইতেছেন যে ভাই কোম্পানি খুলবো, কী করা, কেমনে কি, একটু বুদ্ধি দেন। একটা কথা বলি, আপনি 100% নিজের নামে কোম্পানি খোলেন, অ্যাপ্রিসিয়েট করি। আপনি উদ্যোগ নিচ্ছেন তার জন্য অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনি যদি মনে করেন যে 100% কোম্পানি খুলে সেখানে কিছু লোক চেঞ্জ করবো, তারপরে সেই লোক বছর শেষে আইডি বানাইবো, আমি যেভাবে চলা যাবে, তাইলে আপনি ভুল। আপনি যদি নিজের নামে 100% কোম্পানি খোলেন, সেটাই খোলেন, দোকান থেকে শুরু করি ছোট। সেই প্রতিষ্ঠানটা যদি আপনি নিজে চালান, ৩-৪ জন ৫ জন লোক নিয়ে আইসা যদি সেগুলারে শৃঙ্খলভাবে আপনার আয়ত্তে রেখে কাজ করাইতে পারেন, তাইলে 100% খোলেন। যদি আমি ১ম এ যেটা বলছি যে ছেড়ে দিবেন, বাইরে কাজ করব, আপনি বছর শেষে আইডি লাগাবেন, তাইলে আপনার কাতার থাকাটাই সমস্যা হয়ে যাবে। অবশ্যই কাতার সরকারের আইন কানুন মেনে অফিস আদালতের যে সিস্টেম সেই রেগুলেশন মেনে যদি করতে পারেন 100% করেন। অন্যথায় আপনার যে এখানে যে থাকা, আপনি যে এতদিন ছিলেন সেটাও আপনি হারাবেন। কারণ হলো যখনই কোনো লোক বাইরে কাজ করার ক্ষেত্রে গিয়ে ধরা খাবে আপনার কোম্পানির, আর সেটা আপনার 100% নিজের কোম্পানি, তখনই আপনার নামে মামলা হবে, সে মামলায় জরিমানা হবে। আর জরিমানাগুলা হয়তো যারা মিউচুয়াল কোম্পানি সেটার থেকে বেশি হবে। একটা কথা বলি, এগ্রিমেন্ট ছাড়া কোনো লোক বাইরে কাজ করা মামলা, এবং ধরলে সেটার মামলা হয়, জরিমানা হয়। যারা কোম্পানির পুরান মুদির আছেন তারা সবাই জানেন। যারা নতুন করে কোম্পানি খুলতেছেন হয়তো বেশি একটা জানেন না, তাদের জন্য বলছি আরকি। আপনি 100% কোম্পানি খোলেন, আমি অ্যাপ্রিশিয়েট করি। আপনি যদি নিজে ৪-৫ জন লোক খাটানোর এবিলিটি রাখেন, অথবা একটা দোকান নিলেন, একটা বাকালা করলেন, সুপার মার্কেট করলেন, ক্লিনিং কোম্পানি করলেন, সরি ড্রাই ওয়াশের কোম্পানি যেটা লন্ড্রি বলে ওইটা করলেন। আপনি যেটাই করেন, একটা ক্যাফেটেরিয়া করলেন, তাইলে আপনি 100% নিজের নামে খোলেন এবং কাতারের রুল রেগুলেশন মাথায় রাখবেন। সরকারের যে ক্রাইটেরিয়া এবং বছর শেষে ট্যাক্স পেইডার ব্যাপারে সতর্ক থাকবেন। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন।